মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন। কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেছেন। কখনোই যখনই আল্লাহ পাকে যেটাই আল্লাহর কাছে দাবি করেছে, মুসার দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার ছাড়েন নাই। তো একদিন মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ এদিকে দেখান, চমৎকার একটা আলোচনা এখন হবে। আয় আল্লাহ, আমি একটু এই জামানার ভিতরে, এই জামানার মধ্যে এখন তুমি কার নামটা জাহান্নামের ডায়েরিতে লিখে রাখছো, আমি মুসা তোমার কাছে আমি জানতে চাই। কার নামটা জাহান্নামের ডায়েরিতে, খাতাতে তুমি লিখে রাখছো? এই পৃথিবীতে জিন্দা মানুষ এখনো জীবিত আছে, ঘোরাফেরা করতেছে, অথচ তার নামটা জাহান্নামের ডায়েরিতে। আল্লাহ, আমি জানতে চাই ওই ব্যক্তিটাকে, একটু আমার সামনে দেখায়া দাও। দেখেন প্রশ্নটা কঠিন না? কথা বলেন, কঠিন না? জাহান্নামী ব্যক্তিকে দেখবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ পাক ডেকে বললেন, মুসা তুমি জাহান্নামী ব্যক্তিকে দেখে কি করবা? বলে, আল্লাহ আমি ওই জাহান্নামী ব্যক্তিকে দেখব এবং সে কি কি কর্ম করেছে, কি গুনার কাজ করেছে, ওই গুনার কাজ থেকে আমি নিজেকে বিরত থাকব এবং আমার কওমদেরকে বিরত রাখার চেষ্টা করব। আর লোকদেরকে বলবো উনি হলো জাহান্নামী, ওর কাছ থেকে দূরে দূরে সরে থাকো। আল্লাহ পাক মনটা খারাপ করে বসলেন। কি করলেন? আল্লাহ পাকের মন বেজার খারাপ হয়ে গেছে। দেখ মুসা কয় কি, আমার জাহান্নামী ব্যক্তিকে আমি তো সৃষ্টি করেছি, আর সেই ব্যক্তিকে দেখবে সে কি গুনার কাজ করেছে সে তার কাছ থেকে জানবে এবং নিজে সেখান থেকে বিরত থাকবে এবং তার কওমদেরকে বিরত রাখবে। এটা কি কথা হলো? আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। কথা বলেন কি? মানুষ গুনাহ করুক আর অপরাধ করুক আর যে যাই করুক, তার প্রায়শ্চিত্ত, তার সাজা সে ভোগ করবে কাল কিয়ামতের ময়দানে। যেই মানুষটা একজন মানুষের বদনাম রটাইলো, রচনা করলো, মানুষের মাঝে মাঝে ঘুরাইলো, ঘুরে ঘুরে বলল, ভাইজান মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হবে, একজনের বিপরীতে আপনি গীবত করলেন তার চাইতে মারাত্মক গুনাহ হবে। কথা বলেন ঠিকই না? শুধু তাই নয়, আমি যদি কারোর প্রতি গীবত করি, খারাপ ভালো মন্দ বদনাম চর্চা করি, ভাইজান নিজের ভাইয়ের পচা মর রক্ত খাওয়া যতটুকু অসম্ভব, আর গীবত করলে সেই পচা মর রক্ত কাল কিয়ামতের ময়দানে আপনাকে পিয়ালা দিবে, খা এখন খা। তুই যে মানুষের গীবত করেছিস, কি বে খাইতে পারবেন? পচা রক্ত, মর, পুষ, খাস বাংলা ফোড়া হইলে যেই পুষ মর রক্ত বের হয়, ওই মর রক্ত গেলাসে দিবে, আপনি খাবেন। এখন আপনিই চিন্তা করেন মানুষের গীবত করব কি করব না? করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, মালিক আমি তোমার কাছে জানতে চাই, আমার জামানা, এই জামানার মধ্যে কার নামটা তুমি জাহান্নামের ডায়েরিতে তুমি জাহান্নামের লিখে রেখে দিয়েছো, আমি মুসা তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে কেন কেন কি জন্য তুমি জানতে চাও? ডেকে বললেন, মালিক আমি এই জন্যই জানব ওই লোকটা কোন গুনাহ করেছে, কোন অপরাধ করেছে। যেই গুনাহগুলো করেছে সেই গুনাহ আমি করব না, আমার কওমদেরকে করতে দিব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আমিও সে গুনাহ করব না এবং ওই লোক থেকে আমরা বিরত থাকবো, আমিও বিরত থাকবো, আমার কওমদেরকে বিরত রাখবো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা যাও যাও, বিদায় নিয়ে যাও,
ওই ব্যক্তির ঘোষণা, ওই ব্যক্তির নামের কথা তোমার কাছে বলবো না। আল্লাহ মানুষের দোষ গুণ গোপন রাখার চেষ্টা করেছেন, কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন মূসা আলাইহিস সালাম ডেকে বললেন, মালিক, আমি যেই কথাটা বলেছিলাম আমি আমার কথাটাকে উঠায় নিলাম, কিন্তু তোমার কাছে আর একটু দাবি আমি করে বসলাম। আল্লাহ, আমি ওই লোকটাকে শুধু এক নজর দেখব, চিনে রাখবো, ওই লোকটার কথা কাউকে বলবো না, আমি কারো কাছে বলা বলি করবো না, শুধু জানতে চাই এবং দেখতে চাই, এক নজর দেখব কার নামটা তুমি জাহান্নামের ডায়েরিতে লিখে রাখছো। তাই নাকি? কাউকে বলবো না তো? বলে না। কেউ জানবে না? বলে না, শুধু আমি দেখবো, এক নজর দেখবো, আমি কাউকে বলবো না, বলা বলি করবো না। খারাপ লাগতেছে? কেবল স্টার্ট দিছি, সিস্টেম আরো হবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মূসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, মূসা শুনে রাখো, যদি কাউকে বলো সমস্যা কিন্তু আছে। ঠিক আছে মালিক, আমি কারো কাছে বলবো না, শুধু আমি একটা নজর দেখবো, আমি কাউকে বলবো না, কারো কাছে বলবো না, আমি একটু দেখেই আমি চলে যাব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা রে, মূসা, সকাল বেলায় ভোরবেলায় তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে, আমি জাহান্নামী ব্যক্তিকে তোমার সামনে হাজির করে দিব। যে সবচাইতে জঘন্যতম ব্যক্তি, যে মৃত্যুর পরেই যার ঠিকানা হবে জাহান্নাম, সেই ব্যক্তিকেই তোমার সামনে সর্বপ্রথম সাক্ষাৎ করা দিব। তুমি দেখবে, দেখে তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে আল্লাহ, আমি একটু দেখবই। মূসা আলাইহিস সালাম সকালবেলায় ভোরবেলায় জাহান্নামী ব্যক্তিকে দেখার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এদিকে তাকান, আমিও গুনাহ করেছি, আপনিও গুনাহ করেছেন, জান্নাতের মালিক আল্লাহ। গুনাহ করেছি, তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। মাফ করার মালিক হচ্ছে তুমি, তুমি ছাড়া। ভাই এখানে কথা বলে কেটা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে চলবে, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আবার আমায় অমর দারাজ দিল। সকলেই দাও খোদা দাও আবার আমায় অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় অমর দারাজ দিল। দাও খোদা দাও আবার আমায় অমর দারাজ দিল। হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে। আল্লাহু আকবার। হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে
পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। ওমরের মতো মর্দে মুজাহিদ, হামদার মতো বীর সেনা যদি এই পৃথিবীতে থাকে, ভাইজান এই বাংলার জমিনে গোটা পৃথিবীতে একটা নাস্তিকও মাথা চারা দিতে পারতো না। কথা বলেন ঠিক না? খ্রিস্টানেরা মুসলমানদের চরম শত্রু। ভাই এখানে কথা বলে, একটু এদিকে একটু কভার করতে পারেন। রাস্তার ভাইরা একটু কথা আসতে বললে আমি খুশি হইতাম, আপনাদের আওয়াজটা সাউন্ড এখানে আসে। ভাই বলতেছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাম জাহান্নামী ব্যক্তিকে দেখার জন্য কোথায় আছে? কথা বলেন কোথায়? দেখি ওয়াজ আপনারা বোঝেন কি বোঝেন, একটু আমাকে তো শুনতে হবে। কথা বলেন, কষ্ট বোঝা বুঝতেছেন কি? হযরত মূসা আলাইহিস সালাম রাস্তার মোড়ে জাহান্নামী ব্যক্তিকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের সামনে জাহান্নামী ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন। এইবার মূসা আলাইহিস সালাম গভীর দৃষ্টি দিয়ে জাহান্নামী ব্যক্তিকে দেখতেছেন আর চিন্তা করতেছেন, এই জামানার মধ্যে সবচেয়ে জাহান্নামী জঘন্যতম ব্যক্তি হলো এই ব্যক্তি। এই ব্যক্তি যদি এখন কোন একটা এর কারণে হয়ে যায়, সমস্যা ঘটে যায়, তাহলে আমি মূসাও তো রেহাই পাব না। চিন্তা করতেছে, মনে মনে সংকল্প করতেছে, দেখেছি শেষ হয়ে গেছে, এই লোকটা তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাক। শুধু মনে মনে ঠেলতেছে কিন্তু প্রকাশ করে না। কথা দেখছে, সাউন্ড শোনা যায় না। ওয়াজ কিন্তু আসলে কঠিন ব্যাপার, ওয়াজ খুবই কঠিন। আপনি স্তব্ধ নীরবতা অবলম্বন করবেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক থেকে বলছেন, যেখানে কোরআনে কথা হয়, যেখানে আল্লাহ পাকের কালাম বয়ান করা হয়, সেখানে কোন ব্যক্তি যদি চুপচাপ ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে খাস রহমত নাজিল করি। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। অথচ এখানে কথা হচ্ছে থাক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার মূসা আলাইহিস সালাম জাহান্নামী ব্যক্তিকে দেখতেছেন গভীর মন দিয়া। জাহান্নামী ব্যক্তিকে দেখলেন আর মনে মনে চিন্তাধারা করতেছেন আর সংকল্প করতেছেন, মালিক আল্লাহ পাক যদি এই মুহূর্তে এই জাহান্নামী ব্যক্তিকে কেন্দ্র করে একটা গজব নাজিল করে দেয়, আমি মূসাও তো এখান থেকে রেহাই পাবো না। ও মালিক, মালিক তুমি জানি গজব দাও না রে আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে গজব চাই না। আর মনে মনে ধাক্কাইতেছে, এই জাহান্নামী ব্যক্তিটা আমার সামনেতে সরে যায় না কেন, সরে যাক তাড়াতাড়ি আমি বেঁচে যাই, প্রাণে বেঁচে যাব, জানে বেঁচে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামী ব্যক্তিটা মূসা কালিমুল্লাহ মূসা আলাইহিস সালামের নিকট থেকে চলে গিয়েছে। এই ইমানদার আল্লাহর গোলাম তখন কি করলেন, যখন এই জাহান্নামী ব্যক্তিটা তার কাছ থেকে চলে গিয়েছে, এ ভাইজান আমার আল্লাহর নবী সেই মূসা আলাইহিস সালাম পয়গম্বর তুর পাহাড়ে আবার চলে গেলেন। আল্লাহ পাককে ডেকে বললেন, মালিক তোমার কাছে আমি দাবি করেছিলাম চেয়েছিলাম, একজন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চেয়েছিলাম। ও মালিক তুমি জাহান্নামী ব্যক্তিকে আমাকে দেখা দিয়েছ, এই মুহূর্তে তোমার কাছে আমি একটা আবদার বা দাবি করতেছি। এখন তোমার কাছে আমার দাবিটা হলো, এই জামানার ভিতরে সর্বপ্রথম কার নামটা তুমি জান্নাতের মেন গেটে জান্নাতে লিখে রাখছো, আমি মূসা তোমার কাছে আমি মূসা জানতে চাই। এতক্ষণ কি করেছে? জাহান্নামী ব্যক্তি দেখতে চেয়েছে, আল্লাহ পাক দেখাইছে কি দেখাই নাই? মূসার কাছে ওয়াদা করেছিল, আল্লাহ পাক ওয়াদা পূরণ করেছেন।
এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মালিক এখন আমি জান্নাতি ব্যক্তি দেখতে চাই, আল্লাহ তুমি আমাকে দেখাইবে কিনা তুমি বলো। জোর দিয়ে বলতেছেন, মালিক দেখাইবা না আমি দেখব, আমি তো পয়গম্বর। তখন মুসা আলাইহিস সালাম যখন এই প্রস্তাবটা রাখলেন আল্লাহর আদালতে, তখন আল্লাহ পাক মুসার প্রস্তাবেও রাজি হইলেন। আল্লাহ পাক দেখানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ঠিক আছে, আমি তোমাকে জান্নাতের মেহমান তোমার সামনে হাজির করব। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে আসবে, চলেই এসেছেন, কিন্তু আসার ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম চিন্তা করেছিল, এই জামানার ভিতরে এই সময় এই মুহূর্তে আমার মতো দামি মানুষ আর এই জামানায় নাই, এই পৃথিবীতে নাই। আমি তো পয়গম্বর, আল্লাহ পাকের বন্ধু, হয়তো আমার নামটাই জান্নাতে লিখে রাখছেন, লিপিবদ্ধ করেছেন, আল্লাহ পাক আমার নামটাই ঘোষণা করবেন। এটা মুসা সাল্লাম কি করেছে, ধারণা করেছে, মনে আমার নামটা আল্লাহ পাক ঘোষণা করবেন। কিন্তু না, মুসার নামটা আল্লাহ পাক ঘোষণা করে দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বললেন, ও মুসা আপনি যান, সকালবেলায় যেই জায়গাতে দাঁড়িয়ে আপনি জাহান্নামী ব্যক্তিকে দেখেছেন, বিকালবেলায় সেই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, আমি জান্নাতি মেহমান আপনার সামনে হাজির করে দিব। সকালবেলায় যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে বিকেলে দাঁড়িয়ে যান, জান্নাতি মেহমান আপনার সামনে হাজির হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম মনে বড় আনন্দ, খুব আবেগের সহিত জান্নাতি মেহমানকে দেখবে রে, এই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আজকে আমি জান্নাতি মেহমান, জান্নাতি মানুষ দেখব রে, আমার মনটা কত ভালো, আমি কত আনন্দিত, আমি কত আল্লাহ পাকের কাছে কত প্রিয় মানুষ, এটাই আনন্দ বোধ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাম অধীর আগ্রহ নিয়ে জান্নাতি মেহমানকে দেখার জন্য রাস্তার মোড়ে বিকালবেলায় সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। বাইজান একটু গভীর মন, এইবার দেখা গেল কি একজন মানুষ পাহাড়ের জঙ্গল থেকে একা একা উঠে উঠে আসতেছে, আসিয়াম আস্তে আস্তে চলে আসতেছেন। মুসা আলাইহিস সালামের নিকটবর্তী হচ্ছেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডেকে বললেন, মুসা তাকিয়ে দেখো, ওই জাহান্নামী জঙ্গল থেকে একজন ব্যক্তি উঠে আসতেছে, ওই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করো। মুসা আলাইহিস সালাম সুন্দরভাবে তাকায় গভীর মন্দে দেখতেছেন। ভাইজান আমার যখন নিকটবর্তী হয়েছেন, কাছে চলে আসছেন, মুসা আলাইহিস সালাম দেখেন সকালবেলায় যেই ব্যক্তি আমার পাশ দিয়ে গিয়েছে, বিকালবেলায় সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি মানুষ করে আমার সামনে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। সকালবেলায় যেই লোকটাকে আমি জাহান্নামী আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছিলেন, সেই ব্যক্তি বিকালবেলায় জান্নাতি হয়ে আমার কাছে ফিরে আসছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার এই ব্যক্তিকে ডেকে বলতেছেন, ভাইজান বিকালবেলায় কি তুমি আমার পাশে আসছিলা, আমার কাছ দিয়ে গিয়েছিলা? বলে হ্যাঁ আমি তো গিয়েছিলাম। বলে এখন তুমি কি জন্য কি আমল করেছো, কোন আমলের বিনিময়ে তোমাকে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা করে দিয়েছে? এইবার এই ব্যক্তি ডেকে বললেন, আমি জান্নাত থেকে জাহান্নামী আমি জানি না, ওই মালিক আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকই ভালো জানেন। এইবার এই মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর এই ব্যক্তিকে ডাকতে বললেন, ও ভাই তুমি কি আমলটা করেছো আমি একটু জানতে চাই। এইবার এই ব্যক্তি জাহান্নামী ব্যক্তিটা ডেকে বলতেছেন, ভাইজান আমি আপনার পাশ দিয়ে সকালবেলায় যখন গিয়েছি, আমি পাহাড়ের নির্জনে জঙ্গলে গিয়া একা একা পাহাড়ের নিচে যাইয়া মালিকের দরবারে দুটি সিজদা লাগাইয়া আমি মালিকের দরবারে দুটি হাত তুলে মালিককে ডেকে বলেছিলাম, ও মালিক
জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনভর শুধু গুনাহ করে গেলাম। মালিক রে, আমি তো কখন দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে যাবে, আমাকে কখন পরলোক আল্লাহ পাক তুমি ডাক দিবা, মালাকুল মউত কখন যেন এসে যায়। ওগো আল্লাহ, ওগো আমার রব, আয় আল্লাহ, জীবনের গুনাহ কৃতকর্মের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ তোমার আদালতে দরখাস্ত করি, মালিক তুমি আমার গুনাহকে মাফ করে দাও, মার্জনা করে দাও। আয় আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি মাফ চাই, আমি মাফ চাই। বান্দা আমার কাছে মাফ চেয়েছে। এই মূসা আলাইহিস সালাম এই কথা যখন শুনলো, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন মূসা আলাইহিস সালাম মালিকের দরবারে তুর পাহাড়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, ও মালিক, মালিক রে, ওই ব্যক্তিকে সর্বপ্রথম তুমি জাহান্নামের ঘোষণা করে দিয়েছিলা, বিকালবেলায় তুমি জান্নাতের ঘোষণা করো না, কি আমলটা করেছে? আল্লাহ পাক ডেকে বললেন, ও মূসা শোনো, এই ব্যক্তি সকালবেলায় জাহান্নামী ব্যক্তি ছিল, বিকালবেলায় আমি জান্নাতের মেহমান করে নিয়েছি। কেন করেছি? এই ব্যক্তির জীবনের কৃতকর্মে গুনার কথা স্মরণ করিয়া করিয়া আমি মালিককে ডেকেছিলাম, আমি আল্লাহ পাক তার প্রতি খুশি হয়েছি, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি তাকে জান্নাত বরাদ্দ করে দিয়েছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করন অগদয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ভাই, সকলে একটা স্বপ্ন থাকে না? না, অবশ্যই স্বপ্ন থাকে। শ্রোতা কম, লোক কম, কি আর অস্কর্ম, কথা বলেন। যেখানে শ্রোতা থাকে সেখানে আলোচনা করতেই মজা লাগে, কথা বলেন, ঠিক না বেটে? তো আপনাদের এখানে আসলে আমি যাইতে যাইতেই কিন্তু এখনো কিছু করতে পারি নাই, টাইম কিন্তু শেষের দিক দিয়ে, কথা বলেন, ঠিক না বেঠিক? তো ভাইজান, যে আয়াত কারিমা আমি আপনাদের মাঝে পরিবেশন করেছি সূরাতুল বাকারা থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই আলিফ লাম মিম এর অর্থ, প্রকৃত অর্থ দুনিয়ার কোনো মুফাসসির, কোনো দার্শনিক, কোনো কবি এখনো কিন্তু এর অর্থ বের করতে পেরেছে? আলিফ লাম মিম এই হরফের অর্থ রিজার্ভ আল্লাহ পাক রেখে দিয়েছেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহ পাক যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের প্রতি কারো সন্দেহ আছে? যদি সন্দেহ করেন, ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? আর এই কোরআনটাই হিদায়াতের জন্যই আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। যারা এই কোরআনকে বুঝবে, কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা গঠন করবে, তারাই আল্লাহ পাকের ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি। আল্লাহ পাক তাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। ভাইজান, মুত্তাকিনের বৈশিষ্ট্য পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নম্বর কি? সূরাতুল বাকারা থেকে কিছু কথা বলি, আজকের এই মাহফিলের সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুত্তাকিন হতে গেলে পাঁচটি আলামত বা পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে। এক